প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মেগা প্ল্যান আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। ব্যাপক হারে কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ইতিমধ্যে জিএসটি নিয়ে মোদী সরকারের বিরাট বড় সড়ো প্ল্যান, যা সাধারণ গরিব মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষের জনজীবনে সাধারণ জীবনে সরাসরিভাবে প্রভাব পড়তে চলেছে। ব্যাপক হারে কমবে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, কমতে চলেছে ক্যান্সারের ওষুধের দাম। এছাড়াও রয়েছে আগামী 1 আগস্ট থেকে সকল মানুষের জন্য বিরাট বড় পরিবর্তন। মাসের প্রথম দিন থেকেই একাধিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক সেই মতোই আগামী 1 আগস্ট থেকেই নতুন পরিবর্তন আসতে চলেছে। প্রতিটা ভারতবর্ষের নাগরিকদের উপর এর প্রভাব সরাসরি পড়তে চলেছে। আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস থেকে থাকে, আপনার যদি এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সকলের স্বার্থে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে ব্যাপক হারে কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। জিএসটি নিয়ে মেগা প্ল্যান কেন্দ্রের। গত 23 জুলাই তৃতীয়বার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গঠনের পর কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে নির্মলা সীতারামন। এই বাজেটে একাধিক সামগ্রীর উপর আমদানি শুল্কে বড় পরিবর্তন ঘটেছে। ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে সোনা রূপো এমনকি মোবাইল ফোনেও দামে বেশ পরিবর্তন হয়েছে। তাই এবারে কেন্দ্র সরকারের একমাত্র লক্ষ্য জিএসটি। যত দিন এগোচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যাদির দাম যেন চড়া হারে বৃদ্ধি পাচ্ছে, যাতে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। তাই এবারে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া জিএসটি সাধারণ মানুষকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। তাই সেদিকে লক্ষ্য রেখে এবার জিএসটি নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সরকার। আশা করা যাচ্ছে এই নয়া পরিবর্তনের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক নজরে অনেকটাই হেরফের হতে পারে। এবার এই বিষয়ে খোদ মুখ খুললেন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস চেয়ারম্যান সঞ্জয় আগরওয়াল। তিনি জানিয়েছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে অনেকটাই জিএসটি কমে যাবে। জিএসটি সম্ভবত 4টি স্ল্যাব রয়েছে, যেই স্ল্যাবগুলো হলো 5%, 12%, 18% এবং 28%। এই 4টি স্ল্যাবকে কমিয়ে 3টি স্ল্যাবে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এটা করা হলে জিএসটির অনেক কাঠামোকেই আরও সহজ করা হবে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। অপর আপডেটে বলা হচ্ছে গ্যাস থেকে ব্যাংক। 1 আগস্ট থেকেই বদলে যাচ্ছে 4টি নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার জীবনে। প্রতি মাসের প্রথম দিন থেকেই একাধিক পরিবর্তন আসে সাধারণ মানুষের বেশ কিছু জীবনযাপনের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে অথবা রান্নার গ্যাসের ক্ষেত্রে। সেই মোতাবেক এবছরেও 1 আগস্টে নয়া পরিবর্তন আসতে চলেছে। এক নজরে দেখে নেব এই পরিবর্তনগুলোতে সাধারণ মধ্যবিত্ত মানুষগুলোর উপর কি প্রভাব পড়বে। প্রথমত, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসে 1 তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই দাম পরিবর্তন করে সরকার। বিগত 2 মাস রান্নার গ্যাসের দাম নিম্নমুখী ছিল, ফলে আশা করা হচ্ছে আগামী আগস্ট মাসে এই দাম আবারও কম হবে। তো আপনারা বাড়িতে কোন কোম্পানির রান্নার গ্যাস ব্যবহার করেন এবং প্রতি মাসে সিলিন্ডার পিছু আপনাকে কত টাকা পে করতে হয় অবশ্যই আমাকে জানাবেন। দ্বিতীয়ত, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট নিয়মে পরিবর্তন। আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তবে জেনে রাখুন 1 আগস্ট থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করলে 1% চার্জ গুনতে হবে। অর্থাৎ আমরা অনেক থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের পেমেন্ট করে থাকি, তবে এবারে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 1% চার্জ গুনতে হবে। তৃতীয়ত, ইউটিলিটি ট্রানজাকশনের নিয়মে বদল। নতুন মাস থেকে ইউটিলিটি ট্রানজাকশন নিয়মে বদল ঘটতে চলেছে। 50,000 টাকার বেশি ইউটিলিটি লেনদেন এবং 15,000 টাকার বেশি জ্বালানি লেনদেনের ক্ষেত্রে 1% চার্জ ধার্য করা হবে। একই সঙ্গে রিওয়ার্ড পয়েন্ট ভাঙাতে 50 টাকা চার্জ দিতে হবে। এমন পরিস্থিতিতে পয়েন্ট ভাঙানোর চার্জ এড়াতে 1 আগস্ট থেকে রিওয়ার্ড পয়েন্ট ভাঙাতে হবে। অর্থাৎ ইউটিলিটি ট্রানজাকশনে এবারে 50,000 টাকার বেশি আপনাকে লেনদেন এবং 15,000 টাকার বেশি যদি জ্বালানি লেনদেন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1% অতিরিক্ত ধার্য করতে হবে। চতুর্থত, গুগল ম্যাপের নিয়মে বদল।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামী 1 আগস্ট থেকে গুগল ম্যাপের নিয়মে বদল ঘটতে চলেছে। আমরা প্রত্যেকেই কম বেশি জনজীবনে গুগল ম্যাপ ব্যবহার করে থাকি লোকেশন জানার জন্য এবং সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছানোর জন্য এই গুগল ম্যাপ ব্যবহার করে থাকি। তবে এবারে এই নিয়মে আসতে চলেছে বড় পরিবর্তন। ভারতের সার্ভিস চার্জ 70% কমানোর কথা ঘোষণা করেছে গুগল। এছাড়া এখন ডলারের পরিবর্তে রুপিতে চার্জ পরিশোধ করা হবে। এতে সাধারণ ব্যবহারকারীদের উপর কোনো প্রভাব পড়বে না, তাদের কাছ থেকে বাড়তি কোনো চার্জও নেওয়া হবে না বলে জানানো হয়েছে। ভারতীয় সকল গুগল ম্যাপ ব্যবহারকারীদের জন্য এই বড়সড় সুখবর শুনিয়েছে গুগলের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনগুলো হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।